ভয় এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি সকলকে। এটি এই বছরের শেষ ঘটনা। ভাবলেই কিরম একটা লাগে, তাই না? দেখতে দেখতে আরেকটা বছর কেটে গেল। আমাদের ভয় এখানে এসেছে চ্যানেলের পরিবার বড় হচ্ছে। 1 বছর পূর্ণ হয়ে গেছে আমাদের ভয় এখানে এসেছে চ্যানেলের। যখন 500+ হবে তখন আসবে জমজমাট ঘটনা। তার আগে চলুন আমি নবনীতা আপনাদেরকে আজকের ঘটনাটা শেয়ার করে নিই। এই ঘটনাটিও আমার বন্ধু স্নেহার থেকে আমি কালেক্ট করেছি। ও আমাকে বলেছে এই ঘটনাটা, অর্থাৎ স্নেহার ঘটনাটা আমি বলেছিলাম 15 নম্বর এপিসোডে এবং আজ 17 নম্বর এপিসোড। এখানে ওর ঘটনাই বলছি। শুরু করছি যেমন করে ও বলেছিল। একটুখানি আমি বলে নিই যে বেশ কিছুটা আমি ভুলে গেছি এবং ও সময়ের একটু ব্যস্ত ছিল, সেই কারণে ওর থেকে আর নতুন করে শুনতে পারিনি। তাই আমার যেটুকু মনে আছে আমি সেটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। শুরু করছি ঘটনা। একটা বাড়ি, অনেক বড় বাড়িটা, বেশ বেশ বড়, অনেকটা ছড়িয়ে, আগেকার দিনে জমিদার বাড়ির মতো। মাঝখানে বড় উঠোন, বেশ বড় বাড়ি। সেই বাড়ির একটা ছোট্ট অংশ, মোটামুটি উঠোনের একটা কোণায় একটা ঘর ছিল। সেই ঘরের মধ্যে আমি, বাবা আর দাদা 3 জন যাই। ওই বাড়িটায় আমাদের নেমন্তন্ন ছিল। তো মায়ের আসতে একটু দেরি হচ্ছিল। তো আমি, দাদা আর বাবা বলি যে ওই ঘরটায় গিয়ে তাহলে ওয়েট করি। ওই ঘরটায় ঢুকেই দেখি একটা বড় ফটো, সেই ফটোতে মালা দেওয়া আছে। অবাক হয়ে তাকিয়ে ভাবি যে হয়তো এই ঘরের যিনি থাকতেন এটা হয়তো তারই ফটো। এবং এই ফটোটা এক দম্পতির ফটো বোধ হয়। তাদের একটা ছেলে বা মেয়ে, তাদের সন্তান আছে। তাদের একটা ফ্যামিলি ফটো, বেশ বড় ফটো, অনেকটা বড়, পুরো দেওয়াল জুড়ে। আমি, বাবা, দাদা 3 জন মিলে একটা চৌকি মতো ছিল, খাট চৌকি মতো, সেখানে বসি। কি জানি বসার পর একটা অদ্ভুত ঘুমের ঘোরের মতো আমাদের আসে। আমরা ওখানে শুয়ে পড়ি, ঘুমিয়েও যাই। হঠাৎ করে ঘুমের মধ্যে অনুভব করি যে গলার কাছটা, পিঠের কাছটা কেমন ভারী হয়ে এসেছে। কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। কি হলো? চোখ খুলতে পারছি না, নড়তে পারছি না। অদ্ভুত একটা অনুভূতি। সেই ঘোরের মধ্যে শুনতে পাই মা এসছে, ডাকছে আমাদেরকে, ডেকে টানাটানি করছে, কিন্তু আমরা উঠতে পারছি না। এরপরে দেখি যে না, আমাকে তো উঠতেই হবে। কিন্তু আমি যেহেতু তখন অনেকটাই ছোট, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তাই কিছুক্ষণ পর অনুভূত হয় যে মা আমাকে কোলে করে নিয়ে বাইরে যাচ্ছে এবং বাবা, দাদা অনেক কষ্টে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে, ঘরের বাইরে বেরোচ্ছে। ঘরের বাইরে বেরোনোর পর আমি চোখ খুলতে পারি এবং আমার হাত পাটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। বাবা দাদা দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। ওদেরও অবস্থা একই রকম, ওরাও একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছে, একে অপরে তাকাতাকি করছে। মা বলে যে এই ঘরটায় কেন তোমরা এসছো? অন্য ঘর ছিল না? বাবা বলে কেন, কি হয়েছে? মা বলেন যে ওই ঘরে যারা থাকতো তারা মারা গেছে। তাদের যে একটা আকাঙ্ক্ষা, আশা, সেটা ওই ঘরের মধ্যে এখনো বর্তমান। ওই ঘরে ফটো দেখেছো? ওই ফটোতে হচ্ছে তাদের ঘর, তাদের ফটো। ওদের যে সন্তান, তাদের যে ছেলে, ওর ছেলে এখনো বেঁচে আছে। ওই দেখো। তখন আমি দেখি যে হ্যাঁ, দাদা আসছে হেঁটে হেঁটে। দাদা এসে বলে কি হয়েছে? তখন আমরা সবটা বলি। তখন দাদা বলে যে ওই ঘরে যে বাবা মার ফটো দেখছো, ওর সাথে আমার ভাইয়ের ফটো আছে। বাবা মা আর ভাইয়ের ফটো আছে। বাবা মা ভাই এক জায়গায় যাচ্ছিল, যেতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্ট করে, মারা যায়। তখন আমি অনেকটাই ছোট। তারপর থেকে ওই ঘরে আর কেউ আমরা থাকতে পারি না। খুবই একটা অদ্ভুত অনুভূতি হয় এবং যারা অন্য কেউ থাকে তারাও অনেক অদ্ভুত অনুভূতির সাক্ষী হয়। সেই জন্য আমরা আর কেউ থাকি না। তো এই হচ্ছে ঘটনা। আপনারা যারা ঘটনা শুনছেন তারাও যদি ঘটনা পাঠাতে চান, ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডি বা ফেসবুক পেজ লিঙ্কে নিজেদের সত্যি ঘটনার অভিজ্ঞতা বা কোথাও থেকে শোনা সত্যি ঘটনা পাঠিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ জানাই আমার সহপাঠী স্নেহাকে এবং দ্বিতীয়ত আপনাদের, কারণ আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনলেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সকলে। নমস্কার।